জিরো রো এর উপরে থাকে। আমি তোমাকে আরো একটা নন জিরো রো দেখাই। ধরো ধরো যে এখানে 1 1 2 লেটস সে এখানে একটা 0 এখানে একটা 0 দিলাম, হ্যাঁ? তাহলে এটাও একটা নন জিরো রো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাও একটা নন জিরো রো। এই নন জিরো রোটাও কিন্তু উপরে থাকবে। ঠিক আছে? এই নন জিরো রোটা উপরে থাকবে। আমি উদাহরণটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য এখানে 7 দেই, এখানে হচ্ছে 3 দেই। ঠিক আছে? সো এই নন জিরো রোটাও কোথায় থাকবে মাই ডিয়ার ফ্রেন্ডস? এটা উপরে থাকবে। এজন্যই বলছি অল নন জিরো রোস আর অ্যাবভ এনি রোস অফ অল জিরোস। তার মানে যদি কোনো রো পাও যে রো এর দুটো হচ্ছে এমন রো যে রো এর সমস্ত এলিমেন্ট জিরো, এমন রো যে রো এর সব এলিমেন্ট জিরো, তাহলে সেক্ষেত্রে সেই রো গুলো সবসময় নিচে থাকবে অ্যাশেলন ফর্মের ক্ষেত্রে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? তাই বলি কি আমি বলতে চাচ্ছি যে অ্যাশেলন ফর্মের ক্ষেত্রে সবগুলো জিরো আলা একটা রো থাকতেই হবে? না, এটা আমি বলতে চাচ্ছি না। তার মানে বলতে চাচ্ছি যে যদি কোনো রো তুমি এমন পাও যেখানে সব এলিমেন্টই জিরো, তাহলে সেটা নিচে রাখবা। কিন্তু না পাইলে কি হইছে? না পাইলে এটার দরকারই নেই। তাই না? তাহলে ২ আর ৩ এইটা আসলে সবচেয়ে ইম্পোর্টেন্ট। দেখো তোমাকে ২ নম্বরে কি বলছে? ইচ লিডিং এন্ট্রি ইজ টু দ্য রাইট অফ দ্য লিডিং এন্ট্রি অফ দ্য রো অ্যাবভ ইট। কথাটা কিন্তু খুব জটিল মনে হলেও আমি তোমাকে বুঝিয়ে বলবো। দেখো লিডিং এন্ট্রি বলতে বোঝায় ফার্স্ট নন জিরো নাম্বার ফ্রম দ্য লেফট ইন এ রো। মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাশেলন ফর্মের ক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে ফার্স্ট রো, এই রো এর যে এই যে এন্ট্রিটা আছে, এটাকে আমরা বলবো লিডিং এন্ট্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, এটার নাম হবে লিডিং এন্ট্রি। ঠিক আছে? এটা হবে প্রথম রো এর লিডিং এন্ট্রি। বলছে ইচ লিডিং এন্ট্রি is to the right of the leading entry of the row above it. এই কথাটা খুব জটিল মনে হলেও প্রত্যেকটা লিডিং এন্ট্রি হচ্ছে is to the right of the leading row। তার মানে এই যে সেকেন্ড যে রো, সেই রো এর যে লিডিং এন্ট্রি সেটা ফার্স্ট রো এর লিডিং এন্ট্রির ডান পাশে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এটার মানে এটাই বোঝায় ইচ লিডিং এন্ট্রি ইজ টু দ্য রাইট অফ দ্য লিডিং এন্ট্রি অফ দ্য রো অ্যাবভ ইট। তাহলে তোমাকে যদি একটু বুঝিয়ে বলি বিষয়টা কেমন, আমি এই এক্সাম্পলটা একটু পরিবর্তন করে তোমাকে দেখাই। ধরো এখানে একটা জিরো আছে, হ্যাঁ? ধরো এখানে একটা জিরো আছে, এখানে একটা ধরো ধরো 5 আছে। ঠিক আছে? তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো, দেখো এখানে আমাদের লিডিং এন্ট্রি এখানে কোনটা? 1। লিডিং এন্ট্রি মানে কি? ফার্স্ট নন জিরো নাম্বার ফ্রম দ্য লেফট। এটা কি ফার্স্ট নন জিরো নাম্বার না? এটা কি লেফট সাইড থেকে ফার্স্ট নন জিরো নাম্বার না? ইয়েস, ইন এ রো। কোন একটা রো এর ক্ষেত্রে ফার্স্ট নন জিরো নাম্বার কোনটা? এই যে এটা, এই জন্য এটা লিডিং এন্ট্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড রো এর ক্ষেত্রে লিডিং এন্ট্রি কোনটা হবে বলো? এটা কি লিডিং এন্ট্রি হতে পারে? না, এটা ফার্স্ট নন জিরো নাম্বার না। তার মানে নিশ্চয়ই সেকেন্ড রো এর ক্ষেত্রে লিডিং এন্ট্রি হবে হচ্ছে এটা, কারণ এটা হচ্ছে ফার্স্ট নন জিরো নাম্বার। তাই না? তাহলে তুমি দেখো বলছে ইচ লিডিং এন্ট্রি ইজ টু দ্য রাইট। তার মানে এই লিডিং এন্ট্রিটা ইজ টু দ্য রাইট, রাইট সাইডে আছে। কার রাইট সাইডে? রাইট টু দ্য লিডিং, রাইট অফ দ্য লিডিং এন্ট্রি অফ দ্য রো অ্যাবভ ইট। তার মানে তার এই রো এর উপরের রো এর যে লিডিং এন্ট্রি সেটা রাইটে থাকতে হবে। দেখো তো কন্ডিশনটা স্যাটিসফাই করছে না? আমাদের প্রথম রো এর লিডিং এন্ট্রিটা যেখানে আছে, সেকেন্ড রো এর লিডিং এন্ট্রিটা তার ডানে আছে, তার রাইটে আছে। সো এটা কিন্তু অ্যাশেলন ফর্মের সেকেন্ড কন্ডিশনটাকে হচ্ছে ফুলফিল করে। আমি যে উদাহরণটা নিছি, সেই উদাহরণটা সেকেন্ড যেই কন্ডিশন সেটাকেও ফুলফিল করে, আর প্রথমটাকে তো ফুলফিল করেই। চলো এবার আমরা থার্ডটা দেখি। অল এন্ট্রিজ বিলো এ লিডিং এন্ট্রি আর জিরো। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা লিডিং এন্ট্রির নিচের এন্ট্রিটা সবসময় জিরো হতে হবে। all entries below a leading entry are zero. দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে all entries মানে কি? একটা লিডিং এন্ট্রি দেখো নিচে যতগুলো এন্ট্রি আছে সবগুলো কি হতে হবে? জিরো হতে হবে। জিরো কি নয় মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো তো all entries below a leading entries are zero। এই যে আমাদের লিডিং এন্ট্রি, তার নিচে সবগুলো এন্ট্রি জিরো। এটা হচ্ছে লিডিং এন্ট্রি, দেখো তার নিচে সবগুলা কি? জিরো। এখানে কি কোনো লিডিং এন্ট্রি আছে মাই ডিয়ার স্টুডেন্টস? নাই। কেন নেই মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ এখানে তো কোনো নন জিরো এলিমেন্টই নেই। ঠিক আছে? তাহলে কি তুমি কি বলতে পারো যে এটা অ্যাশেলন ফর্মে আসছে? ইয়েস, এটা তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করে। সুতরাং তুমি বলবা ইয়েস, দ্যাট ইজ ইন রো অ্যাশেলন ফর্ম। আমাদের রো অ্যাশেলন ফর্মের
ফার্স্ট এক্সাম্পল আমরা দেখে ফেলেছি, রাইট স্টুডেন্টস? আশা করি তুমি